কুলতলিতে ত্রাণ দুর্নীতির অভিযোগ, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার সরকারি সার ও কিটস। সুন্দরবনের প্রত্যন্ত কুলতলিতে সরকারি ত্রাণ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ, কুলতলি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু হালদারের জামাইবাবুর বাড়ি থেকে উদ্ধার হয়েছে কৃষি দপ্তরের দেওয়া সরকারি ফার্টিলাইজার। পাশাপাশি পাশের এক ব্যক্তির বাড়ি থেকে মিলেছে আমফান পরবর্তী সময়ে দুর্গতদের জন্য সরকারের দেওয়া দুর্গা কিটসের বস্তা। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, আমরা সুন্দরবনবাসী প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের সব হারাই, অথচ আমাদের কিছুই দেয়া হয় না, সব প্রাণ নেতারাই মেরে দিচ্ছে। ঘটনায় সরব হয়েছেন কুলতলির বিজেপি প্রার্থী মাধবী মণ্ডল। তিনি বলেন, এটা অত্যন্ত লজ্জার বিষয়। কুলতলির মতো প্রত্যন্ত এলাকার মানুষ সরকারি সাহায্য পায় না, অথচ নেতৃত্ববৃন্দরাই সরকারি ত্রাণ আত্মসাৎ করছে। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীরা শাস্তি পাক। এলাকাবাসীর দাবি, আমফান থেকে শুরু করে পরবর্তী সব দুর্যোগেই ত্রাণ বন্টনে ব্যাপক দুর্নীতি হয়েছে। গরিব মানুষদের জন্য বরাদ্দ সামগ্রী পৌঁছেছে নেতা ও তাদের আত্মীয়দের ঘরে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালের রিপোর্ট, টিএন নিউজ বাংলা। নির্বাচন বিধি লাগু হওয়ার জন্য আমরা মাল ডিস্ট্রিবিউশন করতে পারেনি। ওই জন্য আমরা সিদ্ধান্ত করেছিলাম যে রিসেন্ট পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের মেম্বারদেরকে সঙ্গে করে নিয়ে আমরা হচ্ছে এই মালটা ডিস্ট্রিবিউশন করে বলে আমরা ঠিকঠাক করেছিলাম। কিন্তু পঞ্চায়েতে থাকার কথা না, পঞ্চায়েত থাকার বিষয় নয়, পঞ্চায়েতে থাকার কথা নয়, পঞ্চায়েত থাকার কথা অবশ্যই। আমরা সাধারণত ওই সমস্ত মাল দিয়ে করে নিয়ে এসে পঞ্চায়েতে অনেক সময় রাখা হয়, অনেক সময় আমাদের নির্দিষ্ট পঞ্চায়েতের মেম্বার বা পঞ্চায়েত সমিতির মেম্বারের বাড়িতে আমরা সেগুলো রাখি। এটা আমার বাড়ি না, আমার দাদার বাড়িতে। দাদারা কেউ বাড়িতে থাকে না, ওটা কর্মাধ্যক্ষ, আমার সামনে কর্মাধ্যক্ষের বাড়ি। ওনার বাড়িতে কাজ হচ্ছিল, উনি মাল এনে আমার ওই দাদার বাড়িতে কেউ থাকে না, ওখানে আমি বলতে পারবো না, এটা ওই কর্মাধ্যক্ষই এনে দাদার বাড়িতে রেখেছি। কিন্তু আপনার বাড়ি থেকে তো উদ্ধার হচ্ছে। আমার বাড়ি নয়, পাবলিককে কেন দেননি? এটা আমার বাড়ি নয়, আমি ও মাল সম্পর্কে জানিও না। কিন্তু আপনি তৃণমূলের মেম্বার তো। আমি তৃণমূলের মেম্বার। কিন্তু আপনার দাদার বাড়ি থেকে কিভাবে তার উদ্ধার হলো? কোনোদিন অনুদান, কোনো সাহায্য ওদের কাছ থেকে পাইনি। সমস্ত মাল ওরা দুর্নীতি করে নিজেরা আত্মসাৎ করেছে। এখন কি বুঝছেন দেখে ওদের? এখন দেখা যাচ্ছে তো প্রত্যেকের বাড়িতে মাল লোড করা আছে। সেই কি বলতো? চাইতে গেলে মাল নেই, কোথায় পাবো? তোমাদের জন্য মাল আমরা কিনে এনে দেবো, এছাড়া আর অন্য উত্তর দিত না। আপনাদের এলাকায় কারোর দেয়নি? না, আমাদের এখানে কেউ পায়নি। খুব ওদের মধ্যে দু একজন পেয়েছে, ওদের টিএমসির মধ্যে থেকে। আমরা বিজেপির লোক কোনোদিন কোনো সাহায্য পাইনি। না দাদা, আমরা এখানে সাধারণ মানুষ, আমরা কোনো কিছু পাইনি। তৃণমূল নেতারাই ওরা নিজেরা আত্মসাৎ করে এবং ঘরে প্রচুর মাল পাওয়া যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন তো। এটা তো সুন্দরবন এরিয়া, প্রতিনিয়তই দেউল বাড়িতে নদী বাঁধ ভাঙে, সব তো ত্রাণের মাল দেখলাম, আপনারা কি পাননি? না দাদা, আমরা মোটেই পাইনি, আমাদের দেওয়া হয়নি, আমাদের সাধারণ মানুষের কারোর কিছু দেওয়া হয়নি। তৃণমূল মেম্বারের বাড়ি থেকে ত্রাণের মাল এত পাওয়া গেল, এ লজ্জা রাখার জায়গা নেই আমাদের। কুলতলির মানুষ হিসেবে শুধু আমি নই, কুলতলির প্রতিটা মানুষের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এ কী হচ্ছে? দেউলবাড়ি, আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, মিলন নস্কর, তিনি দেউলবাড়ি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত সদস্য। আমফানের জিনিস এখনও পর্যন্ত ত্রিপল, চট, এই কিট সমস্ত এখানে মজুত করে রাখা আছে। একজন সামান্য পঞ্চায়েত মেম্বারের বাড়িতে যদি এই পরিমাণ, এই লাট করা থাকে, তাহলে যারা একটু বড়সড়, যারা সমিতির আছে, জেলার আছে, যারা এমএলএ সাহেব আছেন, তার বাড়িতে কত পরিমাণ জিনিস আছে। আর মানুষ, দেউলবাড়ি দেবীপুরের মানুষের একটু ঝড় এলে, একটু বৃষ্টি এলে, আমি আজ সকালেই দেখলাম যে সবার বাড়ি ঘরের ভিতরে এক হাঁটু করে জল। মানুষ কি দুর্ভোগে আছে? আরে কি লজ্জা! এর পুরো তদন্ত হবে, শাস্তি হবে, আমরা খুঁজে বের করব। আজকে কুলতলির মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে, তাই শুধু আমাদেরকে নয়, কুলতলির মানুষ, সাধারণ মানুষ, তারা জানিয়ে দিচ্ছে যে কোথায় কি মাল আছে। আমি বলবো